দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? মোটামুটি ভালো আছে। আপনার নাম কি? মেঘনা। মেঘলা, খুব সুন্দর নাম। মেঘলা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? অনেক কষ্ট করে আছি। কি কষ্টে আছেন? বাবা মা নাই, খালের কাছে থাকি, অনেক কষ্ট দিন চলে। মাছের বাড়িতে কাজ করি। মানুষের বাসায় কাজ করেন? কি কাজ করেন? ওই থালা বাসন ধোয়া দেয়, বাচ্চা কাপড় চোপড় কাচা দেয়। আচ্ছা, সারা বাসন দিয়ে দেন, কাপড় করে কাজে দেন, এই তো নাকি? না আর কোনো কাজ করেন কোনটা? না, কাপড় চোপড় কেচে দেয়, থালা বাসন ধোয়া দেয়, বাচ্চা রাখে, একটা বাচ্চা কাছে বিয়ে শাদী হয় নাই? না। তো বিয়ে শাদী করে ফেলেন তো, কষ্ট না করে। বিয়ে শাদীর জন্য তো প্রতিবেদনের সামনে আছে। তখন মনে করেন মানুষ সাথে বিয়ে করবেন, তো মনে করেন যে বাসা বাড়িতে যে কাজগুলো করেন যদি স্বামীর ঘরে করেন, একটু সম্মানজনক কাজ না? তো নিজের বাচ্চা পালবেন, স্বামীরা কাপড় চোপড় দিয়ে দিবেন, তো না ভালো লাগবো না ভিতরে নাকি? আমরা অনেক গরিব মানুষের লেগে বিয়ে হয় না, আমাদের মধ্যে কেন বাবা নাই? বাবা মা নাই। কেউই নেই? থাকেন কাছে? খালার কাছে থাকি। খাওয়ার কাছে থাকেন? ও, আচ্ছা। তো কোনো পছন্দ আছে নাকি আপনার? কোনো পছন্দ আছে? হ্যাঁ, এইটুকু সামনে আসি, যদি একটা মনের মতো মানুষ পাই তার কাছে বিয়ে বসে তার জন্য চলে যাবে। সে যদি আমার সুখের দিকে পাশে থাকে তাকে বিয়ে শাদী করবেন। তো দর্শক আপনারা মেঘলা আপুর কথা শুনলেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।